জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে যে সন্তানগুলি পৃথিবীতে আসে, এই সন্তানগুলি কাঁদে কিনা, কান্নাকাটি করে না? এই কান্নাকাটি করে কেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, এই পৃথিবীতে যে সন্তানগুলি মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পরে তারা কান্নাকাটি করে কেন, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলই বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবীরা যদিও জানতেন, রাসূলুল্লাহ সাহাবীদের কাছে বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন করতেন, তখন সাহাবীরা যদিও জানতেন তারপরেও সাহাবীরা বলতেন যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলই বেশি ভালো জানেন। সাহাবীরা এটা কেন বলতেন? সাহাবীরা তো বলতে পারতেন না, হুজুর আমরা জানি। সাহাবীরা তা না বলেও তারা রাসূলুল্লাহকে বলতেন আল্লাহ এবং রাসূলই বেশি ভালো জানে। এর কারণ হলো সাহাবীরা রাসূলুল্লাহকে সম্মান করতেন, ইজ্জত করতেন, পরিপূর্ণ মর্যাদা দান করতেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি যখন থাকবো না তখন থাকবে হলো আমার ওয়ারিস আলেম ওলামা। তোমরা যদি আমাকে যেমন সম্মান করো, ইজ্জত করো, মর্যাদা দাও, যদি তোমরা কোনো আলেম ওলামাকে মর্যাদা দাও, সম্মান করো, তাহলে আমি রাসূলকে সম্মান করা হবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি কোন আলেম ওলামাকে সম্মান করলো সেজন্য রাসূলুল্লাহকে সম্মান করলো, আর এই ব্যক্তি রাসূলুল্লাহকে সম্মান করলো সেজন্য আল্লাহকে সম্মান করলো, আর যে ব্যক্তি আল্লাহকে সম্মান করলো নিশ্চিত ওই ব্যক্তি হলো জান্নাতে। সুবহানাল্লাহ। স্থান কোথায়? জান্নাত। এই জন্য রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহকে বলতেন, হুজুর আপনি এবং আল্লাহ বেশি ভালো জানেন। যদিও সাহাবীরা জানতেন তারপরও তারা বলতেন না, রাসূলুল্লাহকে সম্মান করতেন। রাসূলুল্লাহকে সম্মান করা কি? আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, টুপি মাথায় দিই, পাঞ্জাবি পরি, আমরা যা কিছু করি মানে হলো রাসূলুল্লাহকে আমরা রাসূলুল্লাহর আনুগত্য করি। রাসূলুল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলুল্লাহকে সম্মান করাও ঠিক তেমন ফরজ। কোনো কমের এর ভিতরে কোনো ব্যবধান নেই। রাসূলুল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলুল্লাহকে সম্মান করাও তেমন কি ফরজ। আমরা যখন রাসূলুল্লাহকে সালাম দিই, আমরা সবাই রাসূলুল্লাহকে সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন আমরা রাসূলুল্লাহকে এভাবে সালাম দিই, আমরা দাঁড়িয়ে যাইনি, কথা বলবো, আমরা দাঁড়িয়ে যাইনি। অনেকে এটা তিরস্কার ব্যঙ্গ করে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কি জীবিত না মৃত? সবাই বলে। যারা বললেন না তারা মনে হলো যে রাসূলুল্লাহ মৃত। রাসূলুল্লাহ কি মৃত নাকি? কথা বলেন। রাসূলুল্লাহ জীবিত, তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ জীবিত, আমরা রাসূলুল্লাহকে জীবিত মনে করেই আমরা রাসূলুল্লাহর সম্মানে দাঁড়িয়ে যাই। এটা হলো এক। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমির নিযুক্ত করলেন, রাসূলুল্লাহ বললেন যে সাদ ইবনে মুআজ হলো তোমাদের আমির।
বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের আমির তোমাদের সামনে হাজির হয়েছে, এখন তোমরা বসে রয়েছো কেন? তোমরা তোমাদের আমিরের সম্মানে দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ ইবনে মুআজের সম্মানে যদি রাসূলুল্লাহ সাহাবীদেরকে দাঁড়িয়ে যেতে বলেন, তাহলে যখন সাহাবীরা বসে থাকতেন ওই সময় যদি রাসূলুল্লাহ আসতেন, তা সাহাবীরা কি শুয়ে পড়তেন না? সাহাবীরা কি বসে থাকতেন? এ তো একটা সহজ ব্যাপার। আমরা বলি কোনো কোরআন হাদিসে নেই। সহজ ব্যাপারগুলি আমরা বুঝতেই চাই না, মানুষকে বুঝতে দিতেও চাই না। কথা বলে সাহাবীরা রাসূলুল্লাহর সম্মানে রাসূলুল্লাহ জীবিত থাকতেই দাওয়াতে, এমনকি সাহাবীদের ভিতরে যে আমির রাসূলুল্লাহ নিযুক্ত করে দিতেন, সেই আমিরের সম্মানে রাসূলুল্লাহ নিজেই দাওয়াতে বলেছে, তাহলে নিশ্চয়ই রাসূলুল্লাহর সম্মানে দাও, এটা ওয়াজিব। এটা কি? রাসূলুল্লাহ এখন নাই, আমরা মনে করি রাসূলুল্লাহ জীবিত আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। রাসূলুল্লাহ যে জীবিত এর দলিল কি? কোরআন হাদিসে ইজমা কি আছে? সব জায়গায় আছে। এই জন্য রাসূলুল্লাহর সম্মানে আমরা দাঁড়িয়ে যাই, আর রাসূলুল্লাহর সম্মানে দাঁড়ানো এটা হলো ফরজ, এটা আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহকে সম্মান করার কথা কে বলেছেন? ইমাম আবু হানিফা বলেন নাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, কোনো পীর সাহেব বলেন নাই, কোনো বুজুর্গ বলেন নাই, সারসিনা শরীফের পীর সাহেব বলেন নাই, সরমনার পীর সাহেব বলেন নাই, দেওবন্দের পীর সাহেব বলেন নাই, ফুরফুরা শরীফের যিনি পীর সাহেব তিনিও বলেন নাই, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন নাই, গাউসে পাক বলেন নাই, শামসুল হক বলেন নাই। রাসূলুল্লাহকে সম্মান করার কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে। দলিল কোথায় আছে? সূরা আরাফ, সূরার নাম কি বলেন? সূরা আরাফ 157 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 9 নম্বর সাফার মাঝের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনে কারিমের ভিতরে সূরা আরাফে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, সূরা ফাতাহের ভিতরেও আছে, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষের ভেতরে 4টা গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই মানুষগুলি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকতে হবে? 4টা গুণ। এই আয়াতের ভিতরে 4টা গুণের কথা আল্লাহ আলোচনা করেছে। প্রথম নাম্বার হলো ফাল্লাযীনা আমানু বিহি, যারা রাসূলুল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস করবে, যারা রাসূলুল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে, এরা নিশ্চিত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু। ওয়াজ্জারু মানে হলো রাসূলুল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি নিশ্চিত সফল কাম হয়ে যাবে, সফলতা অর্জন করবে, জান্নাতে প্রবেশ করবে। তার ভিতরে 1 নম্বর গুণ হলো কি? রাসূলুল্লাহর উপর ঈমান আনা। 1 নম্বর গুণ কি বলেন? ঈমান আনা। ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু। 2 নম্বর হলো যারা রাসূলুল্লাহকে সম্মান করবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে সম্মান করতে নির্দেশ দিয়েছেন কে? সবাই বলেন আল্লাহ নিজেই বলেছেন। এখন কেউ যদি রাসূলুল্লাহকে সম্মান না করে, তাহলে তো সে রাসূলুল্লাহর সাথে নাফরমানি করবে।
কথা বলেন, আল্লাহর নির্দেশকে সে অমান্য করলো, আর আল্লাহর নির্দেশকে অমান্য করলে তার স্থান